তা আমরা যখন কোনো কাজ করি তখন কাজের শুরু কোন থেকে হয়? ইনস্ট্রাকশন থেকে। তো আমরা আজকে শিখবো হলো কাজ তত্ত্ব। ঠিক আছে? তো এইখানে আমাদের ক্লায়েন্ট আমাদের একটা ইনস্ট্রাকশন দিচ্ছে। ইনস্ট্রাকশনটা কিরকম যে রিভিউইং ESHA areas for fences in Santa Barbara County, District 1. তো এই জিনিসটা আমি গুগলে ট্রান্সলেট করব। করলাম। তোমার বুঝার অবশ্যই অবশ্যই, কারণ তুমি যদি না বুঝতে পারো তুমি করবা কেমনে? অবশ্যই। ইংলিশটা শিখে গেছে। বাংলা এনে থাকার কথা না? অবশ্যই। ওই যে নিচে ওইটা ক্লিক দাও, ওই দেখলাম আমি এই যে অল্টার ওই পাশে ওই ভাষাও সাজেস্ট করতে হবে। ঠিক আছে? তো সান্তা বারবারা কাউন্টিতে জেলা 1 বেড়ার জন্য ESHA এলাকা পর্যালোচনা করা, এটা কি আমাদের মূল কাজের থিম। মানে এটা হলো আমাদের কাজটা, আমাদের যেটা করতে হবে। ঠিক আছে? তো তারপর দেখো কি আছে এখানে, হলো একটা কাজের একটা সারমর্ম আছে, মানে এটা সামারি। ঠিক আছে? আবার সেইটুকু নিয়ে দিবে। To effectively reviewing environmentally sensitive habitat areas. সান্তা বারবারা কাউন্টির জেলা 1, সান্তা বারবারা শহর বাদে, আমরা ইংলিশ পড়বই না, আমরা বাংলাই পড়ব। সান্তা বারবারা কাউন্টির জেলা 1 মানে হলো জেলা একটা হলো সান্তা বারবারা শহরটা, আর ওইটা আমাদের বাদ দিতে হবে, শহর বাদে। আবাসিক সম্পত্তির সাথে পরিবেশগতভাবে সংবেদনশীল আবাসস্থল এলাকা, আবাসিক সম্পত্তির সাথে পরিবেশগতভাবে সংবেদনশীল আবাসস্থল এলাকা, এটার মানে কি? ওকে কাজে বস হয়েছে। কও এটার মানে কি? এটার মানেটা হলো এইটা, তোমার জিজ্ঞেস করতেছেন আমি বুঝাই দিই। তুমি বুঝাও, তুমি সুন্দর করে আগে বুঝাও। যে এই জায়গায় আমাদের এরকম কিছু জায়গা নিতে হবে যেগুলো হলো পরিবেশ বান্ধব, মানে গাছপালা বেশি আছে। ঠিক আছে? গ্রিন এরিয়াস এক কথা। এই যে আমাদের গ্রামটা এটা গ্রিন এরিয়াস না? হ্যাঁ, এই যে আশেপাশে কিছু এই ফসল আছে, এরপরে গাছপালা আছে। ঠিক আছে? প্রকৃতি মানে প্রাকৃতিক সৌন্দর্য, মানে যেসব জায়গায় বেশি গাছপালা, যেসব জায়গায় বেশি অক্সিজেন লেভেল, যেসব জায়গায় বেশি, হ্যাঁ, সেই সব হলো পরিবেশগতভাবে সংবেদনশীল আবাসস্থল এলাকা আমাদের নিতে হবে। ঠিক আছে? মানে আবাসস্থল এলাকাটা মানে কি? আচ্ছা দেখো ওই যার গাড়ি নেক তোমার এদিকে তাকাও, সাগর ভাই গাড়ি, সাগর ভাই ঠেঙাবে না, ও ঠেঙা। রেসিডেন্সিয়াল প্রপার্টি আমাদের কিন্তু খুঁজতে হবে যে রেসিডেন্সিয়াল প্রপার্টি, কিন্তু রেসিডেন্সিয়াল প্রপার্টিটা এরকম ভাবে হবে, এরকম জায়গা হবে যেসব জায়গার ভিতরে মনে করো যে গাছপালা মানে ভরপুর থাকবে। ঠিক আছে? গ্রিন এরিয়াস এক কথা। কি তোমার এই কাজ আজকে শেষ করতে হবে? কেবল 12টা করিস ভাই। ওইটাই তো 12টা করলা কি করতে ভাই? আমি জাস্ট দেখলাম যে আসলে কি অবস্থা। না, জাস্ট দেখলে তো হচ্ছে না। ওই যে লিংকডইন ওগুলা দেখো, ওই যে বাদ পড়ে গেছে, এই লিঙ্কগুলো পাওয়া যাচ্ছে না। এই যে উপরের তোমার কাছে একটা ইয়া পাইছি, ওই কয়টা রো ঠিক করে তারপর যাও, তোমার মোবাইল ওপেন করো, মোবাইল ওপেন করে দেখো। ভাই শেষ। কি শেষ? ডেট। কি ডেট শেষ? মোবাইল চার্জ শেষ। মোবাইল চার্জ শেষ? তাহলে আমি আমার মোবাইল দিচ্ছি।
কি ভাই আপনার কি করতেছেন ভাই? আমি আজ বাড়ি চলে যাই, কালকে সকাল আমার 7টার দিকে আসা লাগবে। ওরা তুমি এইটা দেখো, তুমি এই কয়টা রো ফিক্স কইরা তারপর যাও। 20 30 43 58 61 62। বেশি না, ওইগুলো তো হয়ে যাবে না। এগুলো দেখো ঠিক মতো। 20 30 43 58 61 62। হুম। উপরেতে দেখছে ক্লায়েন্ট, এটা দেখো। আচ্ছা, ওই তো গ্যাপ। এই দেখেন যে এই জায়গার ভিতরে আর কি বলছে, সান্তা বারবারা কাউন্টির জেলা 1, সান্তা বারবারা শহর বাদে আবাসিক সম্পত্তির সাথে পরিবেশগত সংবেদনশীল আবাসস্থল এলাকা কার্যকরভাবে পর্যালোচনা করতে এবং গুগল স্ট্রিট ভিউ ব্যবহার করে এই অঞ্চলগুলির মধ্যে দৃশ্যমান বেড়া শনাক্ত করতে অনুগ্রহ করে নিচে বর্ণিত বিস্তারিত পদক্ষেপগুলি অনুসরণ করুন। মানে এর নিচের কথাগুলো মানে এই যে আমাদের প্রধান কাজটা কি, আমাদের প্রধান কাজটা হইলো যে এই যে এই পরিবেশ বান্ধব, পরিবেশগতভাবে সংবেদনশীল আবাসিক সম্পত্তি যে আবাসস্থল এলাকাগুলো আছে, সে এলাকাগুলা আমাদের গুগল স্ট্রিট ভিউ ব্যবহার করে অঞ্চলগুলির মধ্যে দৃশ্যমান বেড়া শনাক্ত করতে হবে। এটাই হইলো আমাদের এই কাজের মূল টার্গেট। এই কাজ এটাই হলো আমাদের কাজ, ঠিক আছে? আমি প্রয়োজনে রেকর্ড করে রাখতেছি, অবশ্যই, যাতে আমি যা বলতেছি সেগুলো যাতে পরবর্তীতে আবার কিন্তু তোমরা দেখতে পাও, অবশ্যই, ঠিক আছে? তো এরপরে 1 অ্যাক্সেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং রিলেভেন্ট ম্যাপস, ঠিক আছে? 1 নাম্বার পয়েন্ট আমি এতে কপি কইরা আমি গুগল ট্রান্সলেটে দিলাম। 1 নাম্বার পয়েন্ট, প্রাসঙ্গিক মানচিত্র অ্যাক্সেস করুন এবং বুঝুন। ESHA মানচিত্র, ঠিক আছে? ESHA মানচিত্র, ESHA মানে হলো এনভায়রনমেন্টালি সেনসিটিভ হ্যাবিটেট এরিয়াস। কথা বুঝতে পারছেন? এটা হলো ঈশা, ঈশা বলতে পারি আমরা। তো ঈশা মানচিত্র সান্তা বারবারা কাউন্টি ভূমি ব্যবহার এবং জোনিং মানচিত্রে নেভিগেট করুন। এখানে তারা একটা আমাদের লিঙ্ক দিছে এই পয়েন্টে। লিঙ্কটা কোন জায়গায়? এই যে এই জায়গায়, যে sbcopad.maps.arcgis.com। তো আমরা এখন এই লিঙ্কটায় চলে যাব সরাসরি। গেলাম। ব্যাপারে শেষ করে দিয়েছেন ভাই? তো এই জায়গার ভিতর থেকে আমরা ম্যাপে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, আমরা আগে কিছু করব না, আমরা যা যা বলছে সেটাই আমরা অনুসরণ করব একবারে। তো এখন পরের ধাপে কি বলছে? পরের ধাপে বলছে ঈশা স্তর সক্ষম করুন, মানে ওইটা ইনাবেল করুন। তো আমরা এই ইয়াটায় যাই, আগে ম্যাপটায় যাই। এই যে আমরা ম্যাপে আসলাম না, হ্যাঁ? তো এখন ম্যাপে আসার পরে এই যে এই জায়গায় লেয়ার্স একটা অপশন আছে, হ্যাঁ? এই যে এরকম লেয়ার্স। তো এই লেয়ার্সে আমরা ক্লিক করব। লেয়ারের ভিতরে পরে একটা লিঙ্ক আছে। আচ্ছা,
তারপরের ধাপ কি বলছে যে ঈশা স্তর সক্ষম করুন। স্তর আইকনে ক্লিক করুন, মানে লেয়ার আইকনে ক্লিক করতে বলছে। 3টি স্টেক করা শীট, শীট মানে কি এটা পাত, এরকম পাত। এবং হ্যাঁ, মানচিত্রে ঈশা অঞ্চলগুলিকে ওভারলে করতে ড্রপ ডাউন থেকে পরিবেশ, মানে এই জিনিসটা আমাদের সিলেক্ট করতে হবে, এনভায়রনমেন্টালি সেনসিটিভ হ্যাবিটেট অ্যান্ড রিপেয়ারিং করিডোরস, ওভারলেস, এইটা আমাদের এইখান থেকে সিলেক্ট করতে হবে। Oh God, one more time, please. আমাদের এখানে সার্চ দেব আমরা কি দিয়া, আমরা সার্চ দিব হলো এই কথাটা দিয়ে, এই যে মানে একটু কিনে একটু নিয়ে তারপর এই জায়গার ভিতরে দিই আসে নাকি দিই। একটা একটা Oh God, one more time, please. হ্যাঁ, তো আমরা এটা সিলেক্ট করলাম, এটা আমরা অ্যাড করলাম। হ্যাঁ, ভাই, এটা তো কথা। ঠিক আছে, এটা আমরা কি করলাম, অ্যাড করলাম। আচ্ছা, এই জায়গা থেকে আমি এই এক্সটেনশনগুলো একটু রিমুভ করে দিলাম, ঠিক আছে, যেহেতু এটা এইসব কাজে কোনো এক্সটেনশনের আমাদের কোনো দরকার নাই, সেহেতু এক্সটেনশনগুলো মানে অফ করে দিয়ে দিলাম। ঠিক আছে, যখন লাগবে তখন আবার এনতে ওপেন করে নিয়ে তো সব অফ করে দিয়ে রাখলাম। লুসা যেগুলো হলো সাইডে আর কি ইয়া করে, ঝামেলা করে, সেল স্কেল, scrap.io, R1 VPN, সবই R1 VPNটা থাক। তো এখন আমরা এই জায়গাটায় মানে ইউএস এর কাজ করতেছি না, তা আমাদের কিন্তু এই জায়গাটায় ইউএস এর ভিপিএন ধরে কাজ করাটা অতি জরুরি। ঠিক আছে, আবার ভিপিএনটা অফ করে থুয়ে দিলাম, যেহেতু আমরা হোলা দিয়ে কাজ করবো। তাহলে ডান, সাইন ইনটা করে আনি। এসব ধান্দাবাজ কথাবার্তা বাদ দেবে। আচ্ছা, তাহলে ট্রাফিক লাইট কয়টা? খিচুড়ি মিচুড়ি খাওয়া হচ্ছে নাকি? আরে ভাই, সে লাইন তো হলোই। হয়েছে, হয়েছে, লাইন তো ছিল, লাইন তো যাও নাই না? সব অ্যাটেন্ড করিনি। ওই কি এই যে মুদাসের ভাই লাইনই না ওরই। তুমি যাইতে পারলা না মুদাসের সাথে? আরে ওরই বুড়ো মা, তুমি যাইতে পারলা না? ভাই যাইনি, এই তো যাও না, সেটা তোমার ভুল না? ও তো বলি না তাইলে যাইনি ভাই, এদিকে তাহলে খেয়াল দিয়ে না। মুদাসের আমি যাইতে দিলাম, তোমার যেতে দিতে পারতাম না? খাওয়া দেয় ভাই, যাইনি ভাই। ওই তো কাজ শেষ করে তারপর যাবা আজকে। 658433 ভাই, কাজ শেষ করে যাওয়া আমার কাছে মনে করেন যে সকাল হইলো, আজকে কাজ শেষ করে যাইতে হবে তোমার। ভাই, এটা দেখেন তো ভাই, 30 নম্বর দেখতে গেছে। আমার এখন কাজ বুঝাচ্ছি, তুমি দেখছো না? কেমনে তুমি করছো যে আমার দেখতে? ভুলে গেছে। এই কাজটা যদি দিনের বেলা করতা তাহলে কি ভাই, আজকে আমাকে কাল আপনি দেখেন তো কি করেছি দেখেন, আমরা তো বুঝিয়েছিলাম না, দেখেন আমি ভাই। দেখবো না। ভাই, এই মনে করেন মাথা ঘুমো উঠে গেছে কাজ শেষ করতে। এই কাজ করতে যদি ধোঁয়া উঠা যায়, তাহলে যদি আরেকটু কাজ দেই তাহলে কি হবে না? আরো ঘুমো উঠছে। তাইলে বেশি ধোঁয়া উঠছে, এই আমাদের এই পাল কাটা না থাকে।
ভাই আরো ঝামেলা আছে কি শোনেন ভাই, গিগ নিয়ে আজকে মনে হয় আধা ঘন্টা কি 40 মিনিট ধরে হলো যে সবার সাথে আলোচনা করছি। সে 20 মিনিট দেখিয়েছে যে এইভাবে সব করতে হইব। আচ্ছা ঠিক আছে, কাজ বুঝাচ্ছি আমি, কথা কয় না, কাজ করো। আচ্ছা আমরা এবার ধরে নিলে হতো না? এটা ভালো কথা মনে করছো। আচ্ছা এখন আমরা এই সাইডে ভিপিএনটা আগে ধরবো, ধইরা তারপরে কাজ করবো। কি করছেন ভাই, আমি তো করবেন ম্যাপে যাবো, যে আপনারা স্ক্রাব স্ক্রাব করবেন নাকি? ভিডিও আছে, কথা বলো না। I got it. What do you mean? সব কাজ আপনাদের খুব ভালো। ঈশা ওইটা মনে হয় ঈশা না, ওইটা হচ্ছে ইস বলেছিল, ESSS। নামটা আমরা একবার একটু কম আমি অ্যাড্রেস পাইনি, বলবেন নাকি? প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। আচ্ছা তো বলছি ছাড়বো। স্ট্রিট কানেক্টিভিটি, স্ট্রিট এডুকেশন, তখন যে নামটা কপি করলাম ওই ওই নামে মারলে হবে না? নামটা আবার আমরা একটু মাইরা দেখি। হ্যাঁ আমার একটু মানে আমি ওই ল্যাপটপে যেরকম করছিলাম এটাই তেমন আছে। এরকম আসলে ওই ইয়াটা ওই রকম না, বুঝতে পারছেন? এই দেখেন শামিমের ফোন দিচ্ছি আমি, শামিমের ফোন দিয়া তারপর দেখেন যে আসলে আমি কি করতে হেজিটেশনে আছি। ম্যাপটা কিন্তু দেখেন, হ্যাঁ ম্যাপটা আসছে কিন্তু এই সাইডে। শামিম ভাই ওখানে একটা ম্যাপ আছে না সাগরের আইডিতে, ইয়ান্ডেক্সে? আরে ক্যামেরা ঘুরান দেখি একটু, আমি আপনি দেখলে বুঝবেন কোন। SBCOPAD ম্যাপ। হ্যাঁ 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 ওইটা। কিন্তু ওখানে আবার ঢুকছে না। আচ্ছা এর আগেরটা কি ভাই? এর পাশেরটা, এর পাশেরটা, এর পাশেরটা। আরে আবার ওইদিকে যাচ্ছে। পাশেরটা মানে কি? এর পাশেরটা কইছি। হ্যাঁ এইটা। এর লিঙ্কটা আমার কাছে দেন, লিঙ্কটা নেন উপরেরটা, মাঝখানে একবারে বারের মাঝখানে ক্লিক করেন, কপি করে শিটে দিয়ে দেন। আবার দিছে আরেক জায়গায়। ভালোই করছেন যা করছেন। এই দেখেন আলহামদুলিল্লাহ রাহমাতুল্লাহ। এই যে ARCGIS অনলাইন আছিল না, আমরা লিংকের ভিতরে একটু মারছিলাম যে, হ্যাঁ
তারপর এই জায়গায় আমি সার্চ দিয়ে দেবো হ্যাঁ ঈশা এনভায়রনমেন্টাল এরিয়া সিএ এই যে দেখছেন আগে অ্যাড টু ম্যাপ। এবার আমরা এটা সিলেক্ট করবো। এটা সিলেক্ট করার সাথে সাথে কি হবে কিন্তু এটা যখন আমরা সিলেক্ট করব তখন এটা একটা লিঙ্ক দেওয়ার কথা। এই যে লিঙ্ক আছে তো এ বাল বসিয়েছে খিটা বাড়া গোষ্ঠী মারি শালার ধন বসিয়েছে বাড়া খুব গালাগালি তো মামু সরি ভাই না কইছি খুব গালাগালি তো ভালো লাগবে না তো মনে রাখ ভাঙো এই দেখেন এটা না environmentally sensitive habitat and repairing corridors RC overlays এটাই না হ্যাঁ এটা নাকি তখন এই যে এইটা সিলেক্ট করার পরে এই যে গ্রিন গুলা এই যে গাছ গাছ সবুজ এরিয়া আমরা দেখতে পাচ্ছি না গাছ গাছ ছিলে হ্যাঁ তাহলে আমাদের ক্লায়েন্ট আমাদের কি বলছে দেখেন এই অঞ্চলটা আমাদের বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে এই অঞ্চলটা আমাদের বাদ দিয়ে দিতে হবে এই অঞ্চলটা আমরা পাবো কোন থেকে কোন তো হ্যাঁ ভাই শেষ হইতে আজকে সারা রাত লাগবে give me 3 hours lagan 3 to 4 hours বুঝলেন 3 to 4 hours ভাই কোনোভাবে হয় না ভাই 3 to 4 আওয়ার কিছু করার নাই আচ্ছা রেখে দিলাম ভাই ভাই কোনোভাবে হয় না ভাই বিষয়টা বুঝার চেষ্টা করেন ভাই ওরে ভাই বোঝার কোনো সিস্টেমই নাই এখন ভাই এমনি মাথা মতো মনে করেন হ্যাং হয়ে গেছে আরে আর এই জায়গার ভিতরে এখন আমরা যখন এই এনভায়রনমেন্টালি সেনসিটিভ হ্যাবিটেট অ্যান্ড রিপেয়ারিং করিডোরস ওভারলেস যখন আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা কিন্তু গ্রিন এরিয়াসগুলো কিন্তু দেখতে পাইতেছি না তো এখন ক্লায়েন্ট আমাদের একটা পিডিএফ ফাইল পাঠাইছে ঠিক আছে পিডিএফ ফাইলটা আমরা এখন ওপেন করব পিডিএফ ফাইলটা ডাউনলোডে আছে তো পিডিএফ ফাইলটা আমরা ওপেন করার পরে দেখেন যে এই জায়গায় কিন্তু বলছে যে জেলা এই যে নির্বাচন করা হইলো ড্রপ ডাউন থেকে এটা নির্বাচন করলাম আমাদের একটা পয়েন্ট আরো কমপ্লিট করলাম তারপরের পয়েন্টে আছে জেলা 1 মানচিত্র প্রথম জেলার মানচিত্রটি দেখুন সীমানা চিহ্নিত করুন মানে ওই যে প্রথম জেলার যে মানচিত্রটা যেটা ক্লায়েন্ট আমাদের পিডিএফ ফাইলে পাঠাইছে সেই পিডিএফ ফাইলটার ওই এলাকার মধ্যে আপনার পর্যালোচনা ফোকাস করতে জেলা 1 সীমানা সম্পর্কে নিজেকে পরিচিত করুন মানে জেলা 1টা তো আমাদের বাদ দিতে বলছে তাহলে ওইটা কতটুকু আছে ওটা তো আমাদের যা বুঝতে হবে জানতে হবে না তাইলে এখন ওই জেলা 1টাই আমরা এখন দেখব জেলা 1টা যদি আমরা দেখতে হয় তাহলে আমাদের পিডিএফ ফাইলটা ওপেন করা লাগবে পিডিএফ ফাইলের ভিতরে দেখেন জেলা 1টা আছে এতটুক না এইখানে যদি আমরা একটু করি একটু যদি মানে জুম ইন করি তাহলে এই জায়গায় সিটি বাউন্ডারি নামে একটা অপশন দেখতে পাবো তাহলে কি বলছে যে সিটির ভিতরে জেলা 1টাই তো সান্টা বারবারা মেইন শহরটা না তাহলে এই দাগের ভিতরে যা যা আছে সেগুলাই আমাদের পরিপূর্ণভাবে বাদ দিতে হবে এর ভিতর থেকে আমাদের কোনো লোকেশন নেওয়া যাবে না হ্যাঁ বুঝতে পারছেন না বুঝলে কিন্তু কোন এইটা হচ্ছে এরা বাউন্ডারি করেছে কান্ট্রি এই দেখেন আমি একটু ভালো করে আপনারা দেখাই এই যে সবুজ রেক এটা হলো এই সান্টা বারবারা সিটির বাউন্ডারি
যেটা এই ম্যাপে আমরা দেখতে পাবো এই জায়গায়, এই যে দেখেন সবুজ র্যাক আছে না? তো এই সবুজ র্যাকের ভিতরে এই সবুজ র্যাক কোন কোন পর্যন্ত আছে? এই যে এই পর্যন্ত আছে না? হ্যাঁ, এই যে সবুজ র্যাক এই জায়গায় আছে, এদিকেও আছে। যদি আমরা এদিকে দেই, এই দেখেন এই যে সবুজ র্যাক দাগটা কোন পর্যন্ত আছে এ পর্যন্ত দেখা যাচ্ছে না? হ্যাঁ, তো এই যে দেখা যাচ্ছে এই দাগের ভিতরে তো আমাদের কোনো কাজ নেই। তো এইটাই আমরা কি করব, এই জায়গায় দেখব এই সবুজ র্যাকটা কোন পর্যন্ত আছে। এই দেখেন এই জায়গাটা হলো সেই জায়গা, বুঝতে পারছেন? এই যে এটা হলো সেই জায়গা। ওই যে আমরা একটা রাস্তা দেখতে পাচ্ছিলাম, এই যে এইখানে রাস্তা দেখতে পাইছি না? এই যে রাস্তাটা, এই যে আমরা ডাউন খেয়ে উপরে উঠে গেল। হ্যাঁ, এই জায়গাটা একটু দেখতে হবে যে এই জায়গাটা এটাও কিন্তু সিটির ভিতরে, এটাও কিন্তু সিটির ভিতরে, ঠিক আছে? এই যে এই যে এই পর্যন্ত। মানে ভালো মতো আগে খেয়াল করেন, এই যে এটা কিন্তু লস প্যারেস ন্যাশনাল এই যে ফরেস্ট, এটা কিন্তু ওইটা না, এটা হলো ফরেস্ট, এটা হলো ফরেস্টের চিহ্ন। এই চিহ্নটা এই যে এই দেখেন ডিপ কালারের সবুজ কালার যেটা দাগ দাগ গেল, এটাই হলো সিটি এরিয়া। এই জায়গায় এক টুকরো আর ওই দিকে আছে আর এক টুকরো। হ্যাঁ, তারপর এই দেখেন এই যে আবার এনতে যে সিটি গেছে, দেখছেন এই যে ডিপ কালারের সবুজ যেটা র্যাক এটাই সিটি এরিয়াটা না? এটা কি উপরে আছে? আমরা এর উপরের জায়গা নিতে পারবো, এই যে এসব জায়গা নিতে পারবো, কিন্তু এই র্যাকের ভিতরের এসব জায়গা আমাদের আসার দরকার নেই। ক্লিয়ার? এই যেগুলা এই যে ওই যে নেমেছে, এই দেখেন এই যে সবুজ র্যাক আছে। তার মানে কি আমরা এর ভিতরে আসবোই না, না আমরা এর ভিতরে আসবোই না। তাইলে এমন মনে করেন যে আমরা এটা মিনিমাইজ করে থুয়ে দিই। এখন আমরা ইয়াটা একটু ছোট করি, আমাদের সবুজ শুরু হয়েছে কোনতে? এই জায়গার থেকে, এখানতে শুরু হয়েছে না? তো এই জায়গাটার ভিতরে তো এই পুরাটাই তো সান্তা বারবারা, এই পুরাটাই সান্তা বারবারা না? সান্তা বারবারা কাউন্টি। তাই তো, হ্যাঁ ওইটাই। এই যে এখান থেকে শুরু হয়ে তারপর এই যে একটু পুরাটা হলো সান্তা বারবারা কাউন্টি আমাদের। তাহলে আমাদের এখন ধরতে হবে কি, আমরা পরের ইয়াতে যাই, পরের প্রপার্টিজ গুলো আমরা দেখি। এই যে পরের কোনটা, প্রাসঙ্গিক এক, আমরা 1 নাম্বার পয়েন্টে ছিলাম, ঠিক আছে? তারপর এটা তো আমাদের বোঝা শেষ যে 1 নাম্বার পয়েন্টটা হইলো সান্তা বারবারা শহরের যে অংশটুকু আছে ওইগুলা আগে আমাদের জানা, দেখা এবং বুঝা, এবং সেগুলা আমাদের মাইন্ডে সেট আপ করে রাখা যে এই এরিয়ার ভিতরে আমাদের কোনো কাজ নেই। এটা হলো আমাদের 1 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট। এবার আসি 2 নাম্বার পয়েন্টে, ঠিক আছে? এবার আসি আমরা 2 নাম্বার পয়েন্টে। তো পয়েন্ট নাম্বার 2, ওভারল্যাপিং ঈশা এবং আবাসিক সম্পত্তি শনাক্ত করুন। ওভারল্যাপিং ঈশা, ওই যে তখন বলছিলাম যে ঈশা মানে কি, মানে এমন জায়গা যেটাতে আপনার গ্রিন এরিয়া থাকবে এবং সেই জায়গায় মানুষ বসবাস করার উপযোগী জায়গা আছে, ওই জায়গায় মানুষ বসবাস করতে পারবে, ঠিক আছে? এরকম জায়গা নির্বাচন করা হলো ঈশার কাজ, মানে আমাদের এই প্রজেক্টের কাজ। তো ওভারল্যাপিং ঈশা এবং আবাসিক সম্পত্তি শনাক্ত করুন, মানচিত্র বিশ্লেষণ করুন। ইন্টারঅ্যাক্টিভ ঈশা মানচিত্রের মধ্যে জেলা 1 জুম করুন এবং এমন এলাকাগুলি স্ক্যান করুন যেখানে ঈশা অঞ্চলগুলির আবাসিক সম্পত্তিগুলির সাথে ওভারল্যাপ করে, মানে ঈশার সাথে
আবাসিক যে সম্পত্তিগুলো আছে সেগুলা ম্যাচ মানে পাশাপাশি আছে বা ভিতরে আছে। এই যে গ্রিন এরিয়াটা, এই গ্রিন এরিয়ার ভিতরে এইখানে দেখেন যে কিছু বক্স আছে, বক্স আছে না, এই যে বক্সের উপরে যখন আমরা ক্লিক করি তখন এই জায়গায় অ্যাড্রেস আছে না, হ্যাঁ আমাদের নিতে হবে অ্যাড্রেসওয়ালা বক্সগুলা যেগুলো হলো এই সবুজ দাগের ভিতরে আছে। মানে মনে করেন যে এই যে সবুজ আছে, আমরা এটা মারলাম, এটার ভিতরে আছে না, এই যে গ্রাউন্ড অ্যাড্রেস আছে, আছে না। তো ক্লায়েন্ট আমাদের যে পিডিএফ ফাইলটা পাঠাইছে, ঠিক আছে, ওই পিডিএফ ফাইলের ভিতরে কিছু অ্যাড্রেস দেওয়া আছে। এই অ্যাড্রেসগুলো যদি আপনার চোখে পড়ে এই জায়গাগুলোর ভিতরে, ওইগুলো আপনার নিতে পারবেন, বুঝতে পারছেন? এই জায়গাগুলো নেওয়া যাবে না, ইনক্লুড করা যাবে না। এগুলো হলো সিটির সম্পত্তি, মানে এই সান্টা বারবারা ডিস্ট্রিক্ট 1 এর সম্পত্তি, মূল সিটির সম্পত্তি। হ্যাঁ সিটি সম্পত্তি এগুলো। তো ক্লিয়ার? তো এখন এই যে যে এই জিনিসটা, হ্যাঁ, টরো ক্যানিয়ন পার্ক রোড, ঠিক আছে, আমরা রোড মোড নেব না, আমরা নেব মানে নির্দিষ্ট ইয়া, এই যে যেরকম ইয়া আছে, in progress made over the weekend. আচ্ছা তাহলে এইখানে দেখেন তো, এটা সবুজের ভিতরে এই জায়গায় আপনার সবুজের ভিতরে বক্স আছে এবং এই বক্সে অ্যাড্রেস আছে। তো এই অ্যাড্রেসওয়ালা বক্সগুলো হলো আমাদের খুঁজে বের করা এবং এটাই হলো আমাদের মূল কাজ। ব্যাপারটা বুঝতে পারছেন? ভাই ব্যাপারটা বুঝতে পারছেন? এটা হলো আমাদের কাজ। যে অ্যাড্রেস এলাকাগুলো নেব, যেমন এই যে এটা ক্লিক করো, এটা ক্লিক করে, এটা কিন্তু অ্যাড্রেস নেই ভাই, এই দেখো এটা কিন্তু অ্যাড্রেস নেই, এটা আমরা বাদ দিয়ে দেব। না এগুলোও নেবেন, এগুলো নেব, এগুলোও নেবেন। অ্যাড্রেস নাই তাই কি, এপিআর নাম্বার আছে না, একর আছে না, এরপরে কিন্তু না আবার আরেকটা কথা আছে, আমাদের কথা তো এখনো শেষ হয়নি, তো আমরা আরেকটু পড়ি এই জায়গায় যে ওভারল্যাপ করে ঠিকানা রেকর্ড করুন। প্রতিটি ওভারল্যাপ এলাকার জন্য আবাসিক সম্পত্তির ঠিকানা নির্ধারণ করুন। এমন সম্পত্তিগুলিতে ফোকাস করুন যেখানে ঈশা সামনের উঠোনের সাথে ওভারল্যাপ করে অথবা রাস্তা থেকে দৃশ্যমান এলাকাগুলি, বুঝতে পারছেন? মানে রাস্তার পাশাপাশি যে এলাকাগুলো থাকবে যেগুলো হলো ঈশা, মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি গ্রিন এরিয়াস, কিন্তু রেসিডেন্সিয়াল জায়গা, এখানে মানুষের বসবাস করা উপযোগী। রাস্তার পাশে যদি না হয়, যদি আপনি যদি সিলেক্ট করেন পাহাড়ের উঁচায়, রাস্তা নাই, বিরাট বড় ভালো জায়গা কিন্তু রাস্তা নেই, সিলেক্ট করে লাভ হইব না? ওই জন্য তো রোড এলাকাগুলোই দরকার। হ্যাঁ, এই জন্য মানে রাস্তা থেকে দেখা যায় এরকম জায়গাগুলো হলো আমাদের এই ম্যাপ থেকে খুঁজে বের করতে হবে। রাস্তা থেকে দেখা যায় সেগুলো দেখতে হলে অ্যাড্রেস এলাকাগুলোই তো রাস্তা থেকে খুঁজে হয়। হ্যাঁ, যেটা যেটা অ্যাড্রেস আছে। এখন আমি মনে করেন যে এখানে কিছু গ্রিন এরিয়া আছে, এই যে এটা রাস্তা না, প্রকৃত রাস্তা না, এর ভিতর একটা জায়গা আছে, এই জায়গায় একটা জায়গা আছে যেটা হলো আপনার অ্যাড্রেস আছে, এটা একটা গ্রিন এরিয়া। তো এখন
এই জায়গাটা আমি এখান থেকে এই অ্যাড্রেসটা নিলাম, নেব এই ম্যাপের থেকে আমি নিলাম, এবং এই ম্যাপ থেকে আমি চলে যাব সরাসরি গুগল ম্যাপে। ঠিক আছে, গুগল ম্যাপে গেলাম, গুগল ম্যাপে যে কি করব, ওই অ্যাড্রেসটা পেস্ট করব, সার্চ দেব, অ্যাড্রেসটা পেস্ট করলাম, হুম, এই জায়গায় আসলো। হুম, 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 এখন এই জায়গায় যে আসার পরে এই সাথে রোড আছে না, হুম, হ্যাঁ, তা তো আছে। আর আমরা কি করব, এই জায়গায় মানুষটা ফালাবো, হ্যালো, এই জায়গায় মানুষটা ফালাই দিলাম, এই সাইডে না, হ্যাঁ, বেড়া আছে, বাড়ি যাওয়া পথ আছে। বেড়া আছে, হুম, হ্যাঁ। হুম, তো এখন আমি মনে করেন যে সিটে আসলাম, এই যে সিটে আসলাম, হ্যাঁ, সিটে এসে কি করব আমি, এই যে এটা আমি কপি করলাম, হুম, এই যে অ্যাড্রেসটা কপি করলাম, আমি এই জায়গায় বসাইলাম, হ্যাঁ। হুম, তারপর ফ্রেঞ্চ ভিজিবল ইন ঈশা, হুম, মানে ওই যে বেড়া, ফ্রেঞ্চ মানে হলো বেড়া, ঠিক আছে, বেড়া কি ভিজিবল না, হুম, হ্যাঁ, ওই যে বেড়া দেওয়া আছে না, তাহলে আমি এই জায়গায় লিখবো ইয়েস। এরপরে হলো এপিএন, এই যে এপিএন নাম্বারটা আছে না, হুম, এটা আমি এখান কপি করলাম, কপি কইরা তারপর আমি এই জায়গায় বসা দিলাম, হুম, ঠিক আছে। গুগল স্ট্রিট ভিউ লিঙ্ক, গুগল এসবি লিঙ্ক মানে হলো গুগল স্ট্রিট ভিউ লিঙ্ক, এটা কোন থেকে পাবো, এটা পাবো হলো ঠিক আমি এরকম করে রাখবো, এই যে দুই পাশে বেড়া, হুম, এই যে রাস্তা, হুম, ঠিক আছে, আমি এই লিঙ্কটাই কপি করব, এই লিঙ্কটা কপি করে আমি এই জায়গায় পেস্ট করে দেবো, হুম, ক্লিয়ার? হুম, হুম। এবার আমি ফ্যান্সটা এই ফেন্স ডাব্লিউ পারমিট, এই জিনিসটা আমরা বুঝি, এটি তো ক্লিয়ার, হ্যাঁ, হুম, এগুলা ক্লিয়ার না? ক্লিয়ার। এই যে ইনপুট অ্যাড্রেসেস এন্ড রেকর্ড টু হুম। ম্যাপস কনফার্ম ইজ লোকেশন এন্ড অবটেন আ স্ট্রিট ভিউ পার্সপেক্টিভ, ঠিক আছে, এগুলা ক্লিয়ার না? হুম, এরপরে এই যে এপিএন ফেন্স ভিজিবল ইন ঈশা গুগল ম্যাপ স্ট্রিট ভিউ লিঙ্ক, এসবও কিন্তু ক্লিয়ার, হুম, ক্লিয়ার। ক্লিয়ার না? তারপরে হলো কম্পাইল ডাটা ইনটু আ ম্যাট্রিক্স, এগুলো কিন্তু শীটের ভিতরে যেটা আছে কাজ করো। তারপর সাজে, কিছু নেই আচ্ছা এই দেখো অ্যাক্সেস ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স হলো কইছি যে এই গুগল শিটের কথা আর কি, ঠিক আছে। তো এই গুগল শিটের কথা আমার তাই এসব কিছু কইছে। এবার রিভিউ অ্যান্ড সাবমিট ফাইন্ডিংস, এই জায়গায় কি তোমার কোনো পারমিট, এরপর এডিশনাল নোটস, এই দেখো এই জায়গায় এসে আমরা দেখতে পাইতেছি কি এডিশনাল নোটস, হুম, permits. The French permitted column will be assembled separately. You are not required to verify permit status at this stage. হুম, তার মানে কি এটা আমাকে করতে হইব? অবশ্যই। আবার কয় অবশ্যই, তুমি বাড়া বুঝছো। হ্যালো, কি আছে? কয় অবশ্যই করছি। কি ও নট এটা কি কি লাগছে এখানে? হ্যালো, কি কি আমি ওরা জিগাইতেছি কি অবশ্যই, যাও। আর মন কনে, আর মন ধনের ভিতর ঢুকা পড়ে দিয়েছে। বুঝছেন ভাই, এরকম করলে হবে না, যা করবেন অন্তর দিয়া করবেন, ভিতরে ঢুকা দিতে হবে। বেড়া অনুমোদিত কলামটি আলাদাভাবে সম্বোধন করা হবে, এই পর্যায়ে আপনাকে পারমিটের স্থিতি যাচাই করতে হবে না, মানে আমাদের ওই কলামে কোনো কাজ নাই। তার মানে কি আমি আপনার সম্পূর্ণ কাজ বুঝা দিতে সক্ষম হয়েছি না হয় নাই? হুম, হয়েছি? সবই ঠিক আছে, সব বুঝলাম। আচ্ছা কি আমি তোমার কোনো প্রশ্ন আছে গো? সুন্দর করে আমার কোনো প্রশ্ন, একটা ছোট প্রশ্ন আছে। কি হ্যাঁ? প্রশ্ন গো? ঠিক আছে, এখানে সবই বুঝলাম যে এখানে অ্যাড্রেস নিলাম, বেড়া থাকলে ইয়েস, না থাকলে এপিএন নিলাম, হুম। গুগল শিটের আর এই লিঙ্ক তো দেওয়া লাগছে না। না, কিন্তু এই যে এখানে আছে, তুমি যেটা পিডিএফ আনছিলে না, পিডিএফটা পিডিএফটা এই জায়গা না, পিডিএফটা এই জায়গা, মানে ওইটা হলো আমাদের সিটি ওয়ানের জায়গাটা দেখাইতেছে, এর ভিতরে আমরা আসবো না, হুম, ঠিক আছে। ওই আরেকটা এই দেখো এই যে সবুজ এরিয়া গুলা না, হুম, এক কথায় বুঝো এই যে সবুজ এরিয়া,
এই এটি সবুজ হলো নেবো না। সিটি 1 হুম ঠিক আছে হুম। এর ভিতরে আমার কোনো কাজ নেই এই সবুজ নেবো না। হ্যাঁ এই সবুজ নেওয়া যাবে না আচ্ছা এই সবুজ নিলাম না। হুম এখন আছে ওই যে আর কি আর আর কিছুই না, এখানে আসি। হুম তুমি যে আর একটা জিনিস দেখালে না যে ওই যে এরা যে এখানে যে অ্যাড্রেসটা দিয়েছে, ওরা ওই অ্যাড্রেসটা কোন জায়গায় দিয়েছে? কোন অ্যাড্রেস দিছে তুমি যে বললে না যে ওরা কিছু অ্যাড্রেস দিয়ে রেখেছে, ওই অ্যাড্রেস গুলো নেওয়া যাবে না? আরে অ্যাড্রেস দিছে কোনগুলা অ্যাড্রেস তো দিছে সিটি 1 এর হ্যাঁ সিটি 1টা কি সিটি 1টা তো তোমরা এই পিডিএফ এ দেখতেই পাচ্ছো এই পিডিএফ এ দেখা আছে না এই যে সবুজ এরিয়া এডি তো এই জিনিসগুলো নেওয়া যাবে না এতক্ষণ কই ছিলা তুমি এতক্ষণ আমি ঠিকই আছি। তাইলে আবার এই প্রশ্ন জিগাইতাছো যে কও এই প্রশ্ন করতে পারতেছো না খুঁজে পাইতেছো না কোনটা ঠিক ভালো মতো বলো। আমার ঠিকই আছে বুঝাও। আচ্ছা তুমি কইতাছো এগুলো বাদ দিয়ে সব ক্লিয়ার করে হ্যাঁ। দিছি, আমি ক্লিয়ার করে দিছি, কোনো আচ্ছা। সমস্যা নেই। তাইলে আর কোনো প্রশ্ন আছে না এই দায়িত্ব নিলে তো তোমার কোনো সমস্যা না। আমরা এই এনে যা দেখাইছে এর ভিতরে আমরা যাবই না এই স্ক্রিনে যা দেখাই। এই স্ক্রিনে যা দেখাইছে এর ভিতরে আমরা থাকবই না কথা বুঝতে পারছো ভালো। হ্যাঁ কাজের সুবিধার্থে এটা এনতে কাইটা এনে দিয়া দিচ্ছি তোরে যদি এখন দিয়ে দেবো। থাকে ঠিক আছে আর এই যে যে ইয়াগুলা আছে এগুলার কথা জিজ্ঞাসিলাম হ্যাঁ এই যে এইখানে যেসব অ্যাড্রেস গুলা আছে সেই অ্যাড্রেস গুলা নেওয়া যাবে না এবার ক্লিয়ার হ্যাঁ আমি ওই কথাই বললাম তোমার তো প্রশ্ন তখন তো তোমার করাই হচ্ছে না আরে মিয়া তোমার তো ওই ভিডিওতে যাও দেখুন দেখে না সেরাম আসছে না। আবার কচ্ছে রমি আচ্ছা, আসছে না, না। যা যা আসলে এসলো, না আসলে না আসলো। ওই তোমার পিডিএফ সাথে আর আলাদা। এই পিডিএফ কি আলাদা ওইটাই স্ক্রল করে এলাম না, শুধু ওইটাই এক পেজ ছিল তাই। হ্যাঁ ওইটা হলো মাইক্রোসফট এডজ ওপেন করছিলাম আর এটা হলো ক্রোমে ওপেন করছি এইজন্য আমি ক্রোমে ওপেন করে দিছি তাহলে শুরু করে দাও মিটার অন তো মিটার চলছে তুমি উঠপাতে শুরু করে এত না ওইটাই যে শুরু করা করছো না। তুমি শুরু করে দাও তুমি কথা